হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে এই সিজনের একদম ফ্রেশ টাটকা শাপলা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। তাহলে আমি প্রথমে শাপলাটাকে সুন্দর করে ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়ে নিলাম। দেখুন শাপলাগুলা কত সুন্দর, একদমই ফ্রেশ। এখানে 20 টাকার শাপলা মাত্র। তো চুলায় কিচেনে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, যে কেউই রান্না করতে পারবেন, খেতে দারুণ। তো এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো কারা কারা শাপলা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর রান্নার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু কষ্ট করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, যেন যারা অনেক অঞ্চলের মানুষ শাপলা খেতে জানে না তারা যেন খেতে পারে। এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত। এই তো দেখুন আমার শাপলার পেঁয়াজটা বাদামি রং বেঁধে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন এক এক করে এর সাথে মশলাগুলোকে দিয়ে দিব, নাড়া দিয়ে মশলা দিয়ে দিব। আর এই শাপলার তরকারিটা চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট লাগে। আমি একটু ঝাল বেশি খাবো, যার কারণে মরিচটা একটু বেশি দিয়েছি। আর এখানে দেব জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একটা জিনিসই আমি আপনাদের সব সময় বলতেছি, আমি কখনো ইলিশ মাছ এবং বিভিন্ন ধরনের মাছের সাথে ইলিশ মাছের সাথে কখনো রসুন দেই না, শুধু পেঁয়াজ এবং হলুদ মরিচ আর একটু জিরার গুঁড়া দেই। এই তো আমি ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজারে এখন ভালো ইলিশ মাছ নাকি নাই, দেখতেই পেয়েছেন। মোটামুটি এই মাছটা, তাও নাকি মাছটার দাম ছিল 500 টাকা। বলুন, এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাছগুলোকে আগে কষিয়ে নিব, কষিয়ে আবার প্লেটে তুলে নিব। তো কিভাবে রান্নাটা করি তাহলে আমার সাথে থাকেন, দেখতেই থাকেন। আর এই শাপলা তরকারিটা এত ইয়ামি হয়, অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন। একটা ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, দিয়ে মাছগুলোকে তুলে নিব। মাছটা শক্ত শক্ত থাকতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাহলে মাছটা ভাঙবে না, আর সুন্দর করে তুলে নিতে পারবেন। আর ডিমটা আমি একটু এমনিতেই ভেঙে দিয়েছি, ডিমের কালারটা আমার কাছে ভালো লাগেনি। এই তো একটু নাড়া দিয়ে একটু ঢেকে দিব, কিছুক্ষণ যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে। কালারটা খুব সুন্দর এসেছে অবশ্য। এই যে আমি ঢেকে দিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দর করে তুলে নিব। তুলে নিয়ে একটা প্লেটে সরিয়ে রেখে তারপরে আমি শাপলাগুলোকে দিয়ে দিব। দেখবেন এক কড়াই শাপলা গলে মজে কতটুকু হয়ে গিয়েছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার আশা নিয়েই আমি এই চ্যানেলটা খুলেছি, আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো বলে।
এক এক করে আমি সব মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি শাপলাগুলোকে এই মশলাটার সাথে দিয়ে দিব। কতগুলো শাপলা কতটুকু হয়ে যাবে আপনারা টেরও পাবেন না, একদম এতটুকু শাপলা হয়ে যাবে। দেখবেন এখন কড়াইটা ভরে গেছে। আমি সব শাপলাগুলো এখন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। শাপলার কালারটা যে এত সুন্দর আর এত তরতাজা ছিল, আজকেই নাকি উঠিয়ে নিয়ে এসেছে, একদম ফুল সহ ছিল। এই তো আমি ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য আমি শাপলাগুলোকে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ফিরে এসে একটা নাড়া দিয়ে তারপরে আবার মাছগুলোকে এর উপরে দিয়ে দিব। তো দেখেন কতটুকু হয়ে গেছে। নাড়া দিয়ে দিই, নাড়া দেওয়ার আগেই শাপলা এত মজে একদম কম হয়ে গিয়েছে। আর শাপলা তরকারিটা অনেক ভালো লাগে, বিশেষ করে নারিকেল মিহি করে বেটে দিয়ে বেশি চিংড়ি মাছ দিয়ে যদি আপনি এটাকে ভাজা ভাজা করে খান, তাহলে অবশ্যই আপনার অনেকগুলা খেতে ইচ্ছা করবে এবং বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখতেই পেয়েছেন কতটুকু শাপলা হয়ে গিয়েছে। এখন আমি এর সঙ্গে মাছগুলাকে অ্যাড করে দিব আর অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব। আমার শাপলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো মাছগুলোকে আমি সব দিয়ে এই যে প্লেটের যে একটু ঝোল লেগেছিল ওইটাতেই একটু পানি আমি শাপলার সঙ্গে আর মাছের সঙ্গে দিয়ে দিব। খুব বেশি পানি দেব না। আর শাপলা কখনো আমি ভাপিয়ে নেই না, অনেকে দেখা যায় ভাপিয়ে নেয়। ভাপিয়ে নিলে এর যে একটা সুঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা চলে যায়। ভাপ দেবেন না কখনো আপনারা। অনেকেরই দেখতে পাই যে ভাপ দিয়ে নেয়, আমি কখনো ভাপ দেই না। এই তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আপনাদের সাথে রান্নাটা কমপ্লিট করে শেয়ার করে নেব। আমি লবণ এবং ঝাল সব কিছুই চেক করে নিয়েছি, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 20 মিনিট পরে ফিরে আসব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগে যদি তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।